আমাদের অভ্যাসজনিত কারণে যে আমাদের মেরুদণ্ডের সমস্যাটি হচ্ছে, এটাকে প্রতিরোধ করার জন্য আসলে শুরু থেকে আমাদের কেমন জীবন আদর্শ চালানো উচিত? বেসিক্যালি অভ্যাসগত কারণে যেটা আপনি বললেন সেটা হলো যে আমাদের পশ্চার রিলেটেড, আমরা বলি যেটাকে বলি ব্যাড পশ্চার, আমাদের মেরুদণ্ডের সমস্যার জন্য বা কোমর ব্যথা ঘাড় ব্যথার জন্য অন্যতম একটা কারণ। তো এই ব্যাড পশ্চারটাকে অ্যাভয়েড করতে হবে, সেই জন্য সচেতনতা সবচেয়ে বড় বিষয়। এর ভিতরে যেরকম আছে যে আমাদের যে জবগুলো আছে সেই জবগুলো, যেমন একজন ব্যাংকে জব করে, সে দেখা যাচ্ছে ডেস্কে বসে আছে, তো তাকে 12 ঘন্টা বা 8 ঘন্টা কন্টিনিউয়াস সে 8 ঘন্টা ডেস্কে বসে আছে। তো এই অভ্যাসটা চেঞ্জ করতে হবে। সে 2 ঘন্টা বসলো, উঠে দাঁড়ালো, অনেক সময় কিছু সময় বসে কাজ করা যায়, কিছু সময় দাঁড়িয়ে কাজ করা যায়, বা একটু হাঁটলো বা একটু ব্রেক দিল, এই জাতীয় একটা ব্রেক দিত। তার মানে লম্বা সময় একই পশ্চারে থাকাটাকে তাকে অ্যাভয়েড করতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তারপরে তার বসার যে ভঙ্গি, যদি একজন বসেই কাজ করে তার বসার ভঙ্গিটাও তার ঠিক করতে হবে। তার স্পাইনটা, আমি যদি বসে দেখাই, স্পাইনটা সোজা রাখতে হবে, এবং স্পাইন থেকে পিছনে যে চেয়ারের যে পিছনের হেলান দেওয়া যে অংশটা, সেটা স্ট্রেট হতে হবে, এবং স্পাইনে যে কার্ভেচারটা আছে সেই কার্ভেচার ঠিক রাখার জন্য কোমরের ঠিক পিছনে ছোট্ট একটা পিলো দিয়ে বসতে পারে। তাহলে কোমরের ওই জায়গার যে স্পাইনের কার্ভেচার, সেই কার্ভেচারটা আমরা মেনটেন করতে পারি। এইভাবে যদি সে বসে তাহলে তার বসার ভঙ্গিটা ঠিক থাকে। যদি সে অফিসে কাজ করে, তো কম্পিউটারটাকে তাকে এমনভাবে তার টেবিল এবং কম্পিউটার এবং তার চেয়ারটাকে সেট আপ করতে হবে যাতে করে সে যখন বসে চেয়ারটাকে টেবিলের ভিতরে ঢুকিয়ে নিয়ে আপনার চেস্ট কাছাকাছি টেবিলটা আসে, এইভাবে চেয়ারটাকে ঢুকিয়ে নিতে হবে, এবং হাতটা টেবিলের উপরে সাপোর্ট দিয়ে থাকবে, এরকমভাবে তাকে পজিশনটা করতে হবে। এবং তার চোখটা আপনার কম্পিউটার স্ক্রিনের ঠিক সেন্টার বরাবর যাতে চোখ থাকে, এবং ঘাড়টাকে সোজা রেখে সে এটা করতে পারে, সেইভাবে তাকে পজিশন করতে হবে। সেই ক্ষেত্রে তার দেখা যাবে যে তার নেকের যে পেইনটা, সেই পেইনটা হওয়ার সম্ভাবনা কম থাকবে। একটা মানুষ যদি কোনো অ্যাক্টিভিটিস না থাকে, যে চলাফেরা নাই, তার এক্সারসাইজ নাই, হাঁটাহাঁটি নাই, তাহলে ডেফিনেটলি তার সবগুলো মাসেলগুলোই প্রবলেম তৈরি হবে, অ্যাজ এ হোল তার বডি সবগুলোতেই সমস্যা তৈরি হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার এই সব বিভিন্ন ধরনের পেইন ডেভেলপ করবে। সুতরাং মোট কথা হলে মানুষকে অ্যাক্টিভ থাকতে হবে এই বিষয়টায়। যে অ্যাক্টিভ মানে আপনি অফিসে যান, কিছু সময় হেঁটে যান, একেবারে আপনি বাসা থেকে একটা রিক্সা নিলেন বা গাড়িতে উঠলেন, আর অফিসের সামনে একেবারে রিক্সা থেকে বা গাড়িতে নামলেন, আপনার কোনো ওয়াকিং, কোনো হাঁটাহাঁটির কোনো বিষয় নেই। সকালবেলা আপনি যেতে পারেন না, বা বিকালে আপনি পার্কে যেতে পারেন না, হাঁটতে পারেন না। তো এরকম হলে তো আপনার বডির আপনার সুস্থতা আপনি রাখতে পারবেন না। সুতরাং আপনাকে ডেফিনেটলি এটা একটা ইম্পর্টেন্ট ইস্যুস যে আপনার অ্যাক্টিভিটিসটা ইম্পর্টেন্ট করতে হবে। সাথে যদি জানতে চাই, যারা একটু শ্রমিক বা যারা একটু প্রান্তিক জনগোষ্ঠী, অনেক ভার উত্তোলন করতে হয়, বিশেষ করে গ্রামের মেয়েরা এখনো পর্যন্ত অনেক পানি নেওয়া কলসি, বা শ্রমিকরা ইট নিয়ে মাথায় উপরে উঠছে, তো এই ধরনের আসলে যারা এই সাথে জড়িত, তাদের আসলে কি সমস্যা হতে পারে? যারা আসলে হ্যাবিচুয়াল ওয়ার্কার, যারা ধরে যে ছোটবেলা থেকে এই ধরনের কাজ করে অভ্যস্ত, তাদের দেখা যায় যে এই ধরনের প্রবলেমগুলো কম হয়। কিন্তু দেখা যায় যে যারা আসলে এই ধরনের কাজে অভ্যস্ত না, যে মনে করেন যে যারা আমাদের দেশ থেকে বাইরের দেশে কাজ করতে যায়, বাইরের দেশে যায়, এই ধরনের হ্যাভি ওয়ার্ক করে, কিন্তু ওই লোকগুলো কিন্তু আমাদের দেশে এই ধরনের হ্যাভি ওয়ার্ক করতো না। এই লোকগুলোর কিন্তু একটা প্রবলেম, এই বিশেষ অনেকগুলো প্রবলেম তৈরি হয়। বা আমাদের দেশেও এরকম, যদি যে আপনি কখনো ধরেন যে ভার উত্তোলন করেন নাই, বাসায় যে একটা বড় খাট ধরে টান দিলেন বা কিছু একটা ওজনের জিনিস উঠাইতে গেলেন, আপনার কোমর ধরে আসলো আর আপনি সোজা হতে পারতেছেন না, এরকম একটা প্রবলেম তৈরি হয়। তো এগুলোতে যেটা হয় মেরুদণ্ডের, আমি আগেই বলেছি যে দুই হাড়ের মাঝে যে ডিস্ক থাকে, সেই ডিস্কটা ফেটে যায়। ডিস্কের বাইরের আবরণটা ফেটে ভিতর থেকে ডিস্কের যে সেন্ট্রাল নিউক্লিয়াস সেটা বের হয়ে আসে, যেটা সবচেয়ে কমন প্রবলেম যেটা হয়, এবং এটাকেই আমরা বলতেছি ডিস্ক প্রোলাপস, যেটার জন্য আমি আগে বললাম যে আমরা খুব সহজে এখন এটা সমাধান করতে পারি, এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি, যেটাতে করে তাকে অজ্ঞান করতে হয় না। একটু আগে যেটা বলছিলাম, খুব সহজে এটাকে সমাধান করে দিতে পারেন। আর এটা ছাড়া আর যেটা হতে পারে সেটা হলো, যদি আরও বেশি মানে প্রবলেম হয়, যেমন মাথায় কোনো ওয়েট নিয়ে হঠাৎ করে পড়ে গেল, অথবা ঘাড়ের উপরে কোনো ওয়েট পড়লো, সেক্ষেত্রে ওখানে ফ্র্যাকচার হতে পারে, নেকের একটা ইনজুরি হতে পারে, বা ঘাড়ের ইনজুরি হতে পারে। ঘাড়ের ইনজুরি হওয়ার জন্য দেখা গেল যে তার সাথে সাথেই 4 হাত পা অবশ হয়ে গেল বা প্যারালাইজড হয়ে গেল। এই ধরনের প্রবলেমগুলোও কিন্তু এই ধরনের মানুষের হতে পারে। সুতরাং আমরা এই ধরনের কাজ করার সময় ডেফিনেটলি সতর্ক হতে হবে, অবশ্যই।